দুষ্টু তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কিছুতেই দেব না। টিনা, বেলি, দেখ আকাশের অবস্থা। আর খেলা যাবে না, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আমি বাড়ি চলে যাচ্ছি, তোরাও তাড়াতাড়ি বাড়ি চলে যা। হ্যাঁ রে মিনা, তুই ঠিকই বলেছিস। দেখে তো মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। আর দেখ কি জোরে জোরে বাতাস বইছে, আমি তো চোখে কিছুই দেখছি না রে। আরে তোরা এখানে দাঁড়িয়ে কথা বলছিস, দেখছিস না কি অবস্থা হয়েছে? অনেক মেঘ করেছে আর অনেক জোরে বাতাস বইছে, মনে হচ্ছে সব উড়িয়ে নিয়ে যাবে। আমার বেলুনটা উড়ে গেল। আরে তুই এখানে বেলুনে চিন্তা করছিস? একটু পর দেখ না, তোকেই না উড়িয়ে নিয়ে যায়। এখন কি যাবে এখান থেকে? আমি কিন্তু চলে যাচ্ছি, তোরা থাকলে থাক। মা নিশ্চয়ই চিন্তা করছে আমার জন্য। আকাশে কি ঘন কালো মেঘ করেছে, কি জোরে জোরে বাতাস বইছে, মনে হচ্ছে এবার সব উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু এত কিছু হওয়ার পরও এই মেয়েটার বাড়ি আসার কোনো নামই নেই। আজ আসুকও বাড়িতে, বাইরে গেলে আসার আর নাম থাকে না। এইদিকে এদিকে চিন্তায় আমি অস্থির হয়ে যাচ্ছি। হে আল্লাহ, তাড়াতাড়ি আমার মেয়েটাকে তুমি বাড়িতে নিয়ে আসো, আমার যে খুব চিন্তা হচ্ছে ওর জন্য। কি হলো মা, তুমি এইভাবে একা একা বারান্দায় বসে আছো কেন? এই এতক্ষণে মহারানীর আসার সময় হলো? হ্যাঁ, কোথায় ছিলি তুই? বাহিরের অবস্থা দেখেছিস কিভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর তুই এই বৃষ্টিতে ভিজে ভিজে আনন্দ করছিস? মা, বাহিরের অবস্থা দেখেছি বলেই তো বাড়ি চলে এসেছি। তুমি শুধু শুধু এত চিন্তা করছো। আর বৃষ্টিতে ভিজলাম কোথায়? বৃষ্টি তো এক্ষুনি শুরু হলো মা। রে, চিন্তা করব না তো কি করব বল? তুই ছাড়া যে আমার এই পৃথিবীতে আর কেউ নেই। তোকে নিয়েই তো আমার কত স্বপ্ন। এই বৃষ্টি আসলেই যে আমার খুব ভয় করে রে মা। আর মনে পড়ে তোর বাবার কথা, তোর বাবাও যে এই বৃষ্টির দিনে মারা গিয়েছিল। তাই তাই আমার খুব ভয় হয় মা, তুইও যদি আমাকে ছেড়ে চলে যাস। আরে মা, তুমি কাঁদছো কেন? আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না মা। আর কেঁদো না। হয়েছে হয়েছে, খুব করে বুঝেছি। এবার ঘুমাতো মা। ঘিরে তো মনে হচ্ছে বৃষ্টি এবার বন্যা না হওয়া পর্যন্ত থামবেই না। ঠিক আছে মা। ও মা, দেখো আমাদের ঘরে কত পানি চলে এসেছে। আমাদের ঘর তো পানিতে ডুবে যাচ্ছে মা। আরে হ্যাঁ, তাই তো দেখছি, মনে হয় বন্যা হয়ে গেছে। কাল বন্যার কথা বললাম আর এখনই বন্যা হয়ে গেল। মিনা, তুই ঘরে থাক, আমি বাহির থেকে আসছি, দেখি বাহিরের কি অবস্থা। যা ভেবেছিলাম তাই হয়েছে। বন্যায় তো দেখছি পুরো গ্রাম পানিতে ডুবে গেছে। এখন এই মেয়েটাকে নিয়ে কি করি? বন্যার মাঝে কোথায় যাব ওকে নিয়ে? মা মিনা, পুরো গ্রাম পানিতে ডুবে গেছে, আমার ঘরও যে কোনো সময় ডুবে যেতে পারে। তাই চল আমরা এখন আমাদের ঘরের চালে আশ্রয় নেই। ঠিক আছে মা, চলো তাহলে। মা, আমরা এই ঘরের চালে কোনো রকম তো থাকতে পারবো, কিন্তু খাবো কি? আর এখন যে আমার খুব খিদে পেয়েছে মা, রাতেও তো কিছুই খাইনি। মা রে, আমি কি করব বল? আমারও যে কিছুই করার নেই রে মা। তবে তুই কোনো চিন্তা করিস না, আমার কাছে কিছু শুকনো মুড়ি আছে, এখন আপাতত তুই এগুলোই খেয়ে নে রে মা। ঠিক আছে মা, তুমি মুড়ি বের করো, এরপর দুজন মিলে খাবো। না রে মা, এইখানে দুজনে খাওয়ার মতো তো মুড়ি নেই, তাই আমি খাবো না, তুই খা।
আর এমনিতে আমার খিদে নেই রে মা। মা, আমি জানি কাল রাতে তুমিও খাওনি, তাই এখন তুমি না খেলে আমিও খাবো না। আচ্ছা ঠিক আছে রে মা, আমি খাবো। দাঁড়া, আমি মুড়ি বের করছি। মা, মা, দেখো একটা নৌকা এদিকে একা একা ভেসে আসছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। মা, এই নৌকা দিয়ে তো আমরা এখান থেকে অন্য জায়গায় যেতে পারবো, আমাদের আর এই ঘরের চালে থাকতে হবে না। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। আল্লাহ নিশ্চয় এটাই চাই, তাই হয়তো তিনি এই নৌকাটি আমাদের জন্য পাঠিয়েছেন। মা, মা, তাহলে চলো আমরা অন্য জায়গায় চলে যাই। হ্যাঁ রে মা, চল। মা, এইভাবে আর কত নৌকায় ভাসবো? আমি আর পারছি না মা, আর পারছি না। আমার যে খুব কষ্ট হচ্ছে। এত খুঁজেও তো কোনো শুকনো জায়গা পেলাম না মা। আর এদিকে দেখো, খিদে জ্বালায় আমার পেট চলে যাচ্ছে। মা রে, আমিও যে অসহায়। আর একটু সহ্য কর মা, আর একটু সহ্য কর। আমি তোকে এখন কোথা থেকে খাবার এনে দেব? তুই একটু সহ্য কর মা, আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। আরে দেখ দেখ, ওইদিকে একটা দ্বীপ দেখা যাচ্ছে। চল রে মা, আমরা ওইদিকে যাই। হ্যাঁ মা, চলো। মা দেখো, এই দ্বীপটা কত সুন্দর। এটা কোন জায়গা মা? জানি না রে মা, এটা কোন জায়গা, কিন্তু এই দ্বীপটা অনেক সুন্দর। মা চলো, আমরা এই দ্বীপে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। হ্যাঁ রে মা, চল তাহলে। এই শয়তান শাকচুন্নি, আমি তোকে ভালোই ভালোই বলছি, তোর সব জাদু শক্তি আমাকে দিয়ে দে, তা না হলে বেশি ভালো হবে না কিন্তু। দুষ্টু তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কিছুতেই দেব না। ঠিক আছে, তুই যেহেতু তোর জাদু শক্তি দিবি না, তাহলে আমি তোকে শেষ করে দেব। এবার বল, কি করবি তুই? তুই যা করার করে নে, কিন্তু তুই আমার জাদুর শক্তি কিছুতেই পাবি না। মা দেখো, ওই তান্ত্রিকটা ওই শাকচুন্নিকে বেঁধে রেখেছে। আমাদের এই শাকচুন্নিকে বাঁচাতেই হবে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমাদের ওই শাকচুন্নিকে বাঁচাতেই হবে। তুই এখানে দাঁড়া, আমি কিছু একটা করছি। হ্যাঁ মা, যা করা তাড়াতাড়ি করো। মরে গেলাম, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো এরকম করব না, আমাকে বাঁচা, আমি পুড়ে যাচ্ছি। তোদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোরা আমার জীবন বাঁচিয়েছিস। আজ তোরা না থাকলে অনেক বড় অঘটন ঘটে যেত। আল্লাহ তোদেরকে ঠিক সময় এখানে পাঠিয়েছে, কিন্তু তোরা দুজনে নিজ দ্বীপে এলে কি করে? এই দ্বীপে তো কেউ সহজে আসে না। তোদের জীবন কাহিনী শুনে আমার খুব কষ্ট লাগছে। শাকচুন্নি হয়েও এই প্রথম আজ কারো প্রতি এত মায়া হলো। তবে তোরা যেহেতু আমাকে সাহায্য করেছিস, তাই আমিও তোদের সাহায্য করতে চাই। এই নে জাদুর ড্রাগন বাড়ি। এই বাড়িতে তোরা তোদের যাবতীয় সকল কিছু পেয়ে যাবি। আর এই বাড়িটি জাদুর। এই বাড়ি আকাশে ডানা মেলে উঠতে পারে, আর জলের তলায়ও যেতে পারে। এই বাড়ির কোনো ক্ষতি কেউ কখনো করতে পারবে না। এই বাড়িটা তোদের জন্য সবচেয়ে সুরক্ষিত স্থান। তুমি তুমি সত্যি বলছো শাকচুন্নি? সত্যি বলছো? তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ গো। তোমার এই ঋণ আমরা কখনো ভুলবো না।
তোদেরকেও আমি কখনো ভুলবো না। আমি এই দ্বীপেই থাকি। কখনো কোনো সমস্যায় পড়লে বা প্রয়োজন হলে আমাকে স্মরণ করিস। আমি চলে আসবো। এখন আমি আসি।